আমরা 2025 সালের একদম শেষ লগ্নতে চলে এসেছি। এখন সবাইকার মনেই একটা কিউরিওসিটি হচ্ছে যে 2026 সাল কেমন যাবে। তো আজকে থেকে আগামী 2 সপ্তাহ আমি দ্বাদশটি রাশি নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতকদের 2026 সাল কেমন যাবে। তো প্রথমেই একটা কথা বলে নিই, মেষ রাশির জাতকদের কিন্তু শনির 7.5 প্রথম ফেজ চলছে। আর শনির 7.5 যে কোনো কাজকে বারবার পেন্ডিং করিয়ে দেয়, ডিলে করিয়ে দেয় বা প্রোক্রাস্টিনেট করিয়ে দেয়। তাই মেষ রাশির জাতকদের এই বিষয় থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। হওয়া কাজকে বারবার আটকে দেয়, তাই এই বিষয়েও কিন্তু মেষ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর এই শনি গ্রহ যেহেতু দ্বিতীয় ভাবকে দৃষ্ট করছে, তাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থেকেও মেষ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বা থ্রোট রিলেটেড কোনো প্রবলেম বা চোখে কনজাংটিভাইটিস রিলেটেড কোনো প্রবলেম বা টনসিলাইটিস বা ফ্যারেঞ্জাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে মেষ রাশির জাতকদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতকদের যদি জানুয়ারি টু এপ্রিল 2026 অবজার্ভ করতে হয়, তো একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে চতুর্থ ভাবে অ্যাফ্লিকশন থাকছে। চতুর্থ ভাব থেকে যেহেতু গৃহের সুখ শান্তি সমৃদ্ধি, মাতার শরীর স্বাস্থ্য বা বাহন জাজ করা হয়ে থাকে, তাই মেষ রাশির জাতকদের প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট বা জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম থেকে বা মাতার শরীর স্বাস্থ্য থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর গাড়ি ঘোড়াও খুব সাবধানে চালাতে হবে। এর মূল কারণ হলো যেহেতু চতুর্থ ভাব অ্যাফ্লিকশনে থাকছে। মেষ রাশির জাতক যাদের 30 বছরের মধ্যে এজ এবং যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হয়নি, তাদের কিন্তু এপ্রিল 2026-এর মধ্যে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর মূল কারণ হলো সপ্তম ভাবের ওপরে বৃহস্পতি গ্রহের যেহেতু পঞ্চম দৃষ্টি রয়েছে, তাই বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মেষ রাশির জাতকদের একটি বিষয় যেটা থেকে কেয়ারফুল থাকতে হবে, সেটি হচ্ছে 15ই মার্চ 2026 থেকে টিল 12 মে 2026 হেলথ রিলেটেড কোনো হ্যাজার্ডস থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এর মূল কারণ হলো মেষ রাশির যে ফান্ডামেন্টাল প্ল্যানেট মঙ্গল, সেটা যেহেতু অ্যাফ্লিকশানে চলে আছে, তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থেকে মেষ রাশির জাতকদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, সেটি হচ্ছে যেহেতু 15 মার্চ 2026 থেকে 12 মে 2026 দশম ভাবের যে কারক গ্রহ শনি, সেটাও কিন্তু অ্যাফ্লিকশানে চলে যাচ্ছে, মানে প্রবলেমেটিক জোনে চলে যাচ্ছে। এবং দশম ভাব থেকে যেহেতু কর্ম জাজ করা হয় বা প্রফেশনাল লাইফে যশ খ্যাতি বা প্রতিপত্তি জাজ করা হয়, তাই এই বিষয়ে মেষরাশির জাতকদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং আরেকটি জিনিস যেটা মনে রাখবেন সেটি হচ্ছে যে এক্সিস্টিং প্রফেশনে আছেন, সেটা কিন্তু ওই মার্চ থেকে টিল 12 মে 2026-এর মধ্যে চেঞ্জ হওয়ার বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতকদের যে সময়টা যেটা ভালো আসছে, 7.5 চললেও, সেটা হচ্ছে 2 জুন 2026 অনওয়ার্ডস। যারা অ্যাকাডেমিক লাইনে আছেন বা যারা স্টুডেন্টস আছেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। বাট সেটা কিন্তু 2 জুন 2026 অনওয়ার্ডস। এর মূল কারণ হলো 2 জুন 2026 অনওয়ার্ডস বৃহস্পতি গ্রহ কিন্তু চতুর্থভাবে ট্রানজিট করে যাচ্ছে। চতুর্থ ভাব থেকে ক্রিয়েশন অফ নিউ প্রপার্টি বা রিনোভেশন অফ নিউ প্রপার্টি চার্জ করা হয়। তাই মেষ রাশির জাতকদের কিন্তু নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা বাড়িতে নতুন কোনো বাহন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানে কি, বাড়িতে নতুন কোনো গাড়ি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, এই বৃহস্পতি গ্রহ যেহেতু অষ্টম ভাব এবং দশম ভাবকে দৃষ্ট করবে, অষ্টম ভাব থেকে যেহেতু স্টক মার্কেট বা শেয়ার মার্কেট রিলেটেড কোনো কিছু জাজ করা হয়, তাই যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট রিলেটেড কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু 2 জুন 2026 অনওয়ার্ডস যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর যারা মনে করুন ফিন্যান্স রিলেটেড কোনো সেক্টরের সাথে যুক্ত আছেন বা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো সেক্টর বা ব্যাংকিং রিলেটেড কোনো সেক্টর বা টিচিং রিলেটেড কোনো সেক্টর বা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট রিলেটেড কোনো সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু 2 জুন 2026 অনওয়ার্ডস থেকে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু টিল ডিসেম্বর 2026 অবধি চলবে। এর মূল কারণ হলো যেহেতু দশম ভাবের উপরে বৃহস্পতি গ্রহের একটা দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে 31 অক্টোবর 2026 থেকে
টিল দ্য এন্ড অফ ডিসেম্বর 2026 মেষ রাশির জাতকদের ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা স্টেবল হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো যেহেতু বৃহস্পতি গ্রহ পঞ্চমভাবে চলে যাচ্ছে এবং এই বৃহস্পতি গ্রহ যেহেতু একাদশ ভাবকে দৃষ্ট করবে এবং একাদশ ভাব থেকে মনোবাঞ্ছা পূরণ বা ওভারঅল আর্নিং জাজ করা হয় বা ফুলফিলমেন্ট অফ গেমস ডিজায়ার্স বা এনি সর্ট অফ উইশেস জাজ করা হয়। তাই মেষ রাশির জাতকদের নভেম্বর 2026 ডিসেম্বর 2026 ইন টার্মস অফ আর্নিং কিন্তু যথেষ্ট স্টেবল বা যথেষ্ট ভালো বলাই যায়। বাট এই টাইমে একটা জিনিস থেকে মেষ রাশির জাতকদের কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে রাহু গ্রহ যেহেতু একাদশ ভাব থেকে দশম ভাবে ট্রানজিট করে যাচ্ছে, তাই মেষ রাশির জাতকদের অক্টোবর 2026 অনওয়ার্ডস টিল দ্য এন্ড অফ ডিসেম্বর 2026 চেঞ্জ অফ প্রফেশন হওয়ার একটা বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বিশেষভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ হনুমানজির কোনো ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির এই তান্ত্রিক বীজ মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং হনুমতে হোং রুদ্রাত্মকায় হুং ফট নমঃ। ওং হনুমতে হোং রুদ্রাত্মকায় হুং ফট নমঃ। এই মন্ত্রটি রোজ 108 বার করে আপনারা জপ করুন, তাহলে চার্টের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আর পারলে একটি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তাহলে চার্টের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও থাকছে বৃষ রাশি নিয়ে। আর ভিডিও শেষ করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটি শেয়ার করেননি অবশ্যই করে চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।